হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। দিনটা ছিল 3রা জানুয়ারি। সেদিন আমরা মহিলারা মিলে গেছিলাম প্রজাপতি 2 দেখতে SBF এ। তো চলো বেরিয়ে পড়া যাক, বাকি কথা পরে বলছি। এখানে আমাদের টোটোও চলে এসছে, এখানে আমার শাশুড়ি মা আর জেম্মা উঠে পড়েছে। আমরা অপেক্ষা করছিলাম ছোট পিসির জন্য। ছোট পিসি আর প্রেরণাকে নিয়ে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম SBF এর উদ্দেশ্যে। ওদিকে ঝর্দি ডাইরেক্ট চলে এসেছিল, ঝর্দি আগে পৌঁছেছিল, ঝর্দি আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এদিকে এই আমাদের টিম, শুধু একজনের আসা বাকি ছিল, সেটা হচ্ছে মেজদি। আমাদের শোটা ছিল বিকাল 4:15টায়। সো আমরা পৌঁছেছি ওখানে 4:10-এর কাছাকাছি। তখনও মেজদি এসে পৌঁছায়নি, তাই আমরা ডিসাইড করলাম উপরে গিয়ে আমরা অন্ততপক্ষে সবাই পৌঁছাই, তারপরে মেজদি আসলে মেজদি জয়েন করে যাবে। সেই মতন আমরা ভেতরে চলে এসেছি। এই হচ্ছে প্রজাপতি 2 এর ব্যানার। এখানেই আমরা কিছু ছবি টবি তুলে নিলাম ফটাফট। ঢুকতে অসুবিধা হবে, তো আগে গিয়ে বসাটাই ভালো। বসতে পারলে অসুবিধা আমাদেরকে ওখানে বসা দিলে পরে আমরা SBF এ প্রজাপতি 2 দেখতে ভেতরে যাওয়া যায় বাস করে। তুই ওই জন্য এদিকে আসো, চলো চলো চলো। জমেছে জমেছে জমেছে। Have a panda, please. সত্যি বলতে মুভিটা দেখতে দেখতে ফার্স্ট হাফে এতটাই মজা পাচ্ছিলাম যে ভিডিও নেওয়া হয়নি, তাই সেকেন্ড পার্টে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। যাই হোক, এরপরে আমরা পপকর্ন নিয়ে আবার ঢুকে পড়লাম সেকেন্ড পার্টের জন্য। Eat this. What's this? This is panta. Water in the rice and very low price. কলকাতায় ফিরে যাবে? হ্যাঁ, তুই তোর দোকান সামলাবি, মধু তোকে সামলাবে, আর আমি কলকাতায় আমার ভাতের দোকান সামলাবো। আর ইলিশের উল্লাস। আচ্ছা বলছি, ইলিশের ভাপা শুনেছি, ইলিশের উল্লাসটা কি? কেন ওই যে ওই হ্যাঁ ওই যে ওইটা কি? মানে ইলিশ মাছের ভাজা দিয়ে উল্লাস। সব জায়গায় ভূতল ঢোকা। একটু চুপ করবেন। ভেটকি ষষ্ঠ রঙ্গ, প্রমোটারের বাবার পছন্দ। এরকম আমি বাপের জমে শুনি। যোজনা আনন্দ মূর্ছনা। আরে তোমার আইটেম পুরো ব্লকবাস্টার হয়ে গেছে। বাবা বাবা। সো ফাইনালি আমাদের মুভি এন্ড হয়ে গেছে। কার কেমন লাগলো সেটা রিভিউ আমি শেয়ার করছি। সো এখন বেরিয়ে পড়ার পালা। অনেকেই ছিল, দেখলাম মুভিটা সবাই প্রথম থেকেই বেশ এনজয় করছিল। এখানে আমাদের সবাই বেরোচ্ছে। সো চলো সবার রিভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলো, কিন্তু না মারলে এন্ডিংটা ভালো লাগেনি। এন্ডিংটা না মিঠুন চক্রবর্তীকে না মারলে মিলটা ঠিকঠাক হলে পরে। হ্যাঁ, মানে আলটিমেটলি যার জন্য বাড়িটা এন্ডিংটা একটু অদ্ভুত লাগলো আমার। কেউ কেমন লাগলো মুভি? এন্ডিংটা দুঃখজনক। বাবাটা বেঁচে থাকলে বেশি ভালো লাগতো। বাবাকে কেন বাঁচাবে? সো তোমরা শুনেই নিলে, সবারই ওই একটাই কথা, হ্যাপি এন্ডিং হলে বেশি ভালো লাগতো। যাই হোক, আমরা নিচে নেমে আসলাম। বাট একটা কথা বলতেই হবে যে দেব আর মিঠুন চক্রবর্তীর বাবা ছেলের যে বন্ডিংটা সত্যিই মানে প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ডই ভালো লেগেছে, প্রশংসনীয়। প্লেন ম্যাগি নিবা? না, কফি খাই তাহলে আমি। এরপর আমি চলে এসেছিলাম আমার বরের সাথে একটু ক্রেভে, একটু কফি খেতে ইচ্ছা করছিল। ঠান্ডার দিন, বুঝতেই পারছো, কফি সবাই ভালোবাসে। আর এখানে গরম গরম কফিও চলে এসছে। কফিটা সেই হয়েছে, আমার খুব ভালো লাগে। এটার নাম কি? ভেজ গ্রিল স্যান্ডউইচ। ভেজ গ্রিল স্যান্ডউইচ। আমি একটা নিতে পারি? হ্যাঁ, তোমাকে ট্রিট দিচ্ছি, বাট আমিও একটা খেয়ে দেখবো। তুমি বলবা কেমন? তোমার তো ফেভারিট এটা, ভালো না? একটা বার নিতে। ক্রেভে হালকা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার দেখে নাও আমাদের গুগলো সোনার কিছু কাণ্ড। বলো তো নিয়ে নিবে, গুগলোটা নিয়ে নিবে। বলো ডোন্ট, ওরকম করে দাও, একটু আঙুল দিয়ে ওটা করে দাও, বলে ডোন্ট। এইদিকে তাকিয়ে করো ভালো করে।
এরপর সবার জন্য চলে আসলো গরম গরম কফি। একবার কফি খেয়ে এসে আবার কফি। সো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং মিনি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।